নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সমাজ শ্রীশান। আমার শ্রীশান অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এই বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয়ে এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি। আজকেরও তেমন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে এমন একটি মিরাক্কেল নাম্বার বা ম্যাজিক্যাল নাম্বার বা অ্যাঞ্জেল নাম্বারের কথা তুলে ধরব, যে নাম্বারটা শুধুমাত্র আপনারা একটি নির্দিষ্ট প্রসেসে কাগজের মধ্যে লিখে ফেললেই আপনাদের যে কোনো মনস্কামনা 21 দিনের মধ্যে পূরণ হবেই হবে। তাহলে এই নাম্বারটা আপনারা কিভাবে ব্যবহার করে এর সৎ প্রয়োগ করবেন, আপনাদের কাজে লাগাবেন, আপনাদের মনের ইচ্ছা পূর্ণ করবেন, সে সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমে বলে রাখি যে নাম্বারটির কথা বলছি এটা আপনারা বহু লোকই হয়তো দেখেছেন ইউটিউবে বা অন্য কোথাও, কিন্তু এর একটি গুপ্ত প্রয়োগের কথা আজকের আমি বলবো, যেটা হয়তো আপনারা অন্য কোথাও শোনেননি। নাম্বারটি হচ্ছে 11-11-76, অর্থাৎ 1176। এই নাম্বারটি হচ্ছে মিরাক্কেল নাম্বার। এর ব্যবহার কিভাবে করবেন? বন্ধুরা, আপনাদের মনে মানুষ মাত্র কিন্তু প্রত্যেকের মধ্যে ইচ্ছা রয়েছে। প্রত্যেকের ইচ্ছা কিন্তু ভিন্ন ধরনের এবং প্রত্যেকেই কিন্তু তার ইচ্ছা পূর্ণ করার জন্য কিন্তু প্রয়াস করে যাচ্ছেন, কিন্তু কিছু কিছু সময়ে দেখা যাচ্ছে তার কর্ম করেও তার ইচ্ছা পূর্ণ হচ্ছে না। সেক্ষেত্রে তাদের মধ্যে বিষণ্ণতা, হতাশা, ডিপ্রেশন এইসব জিনিস কিন্তু এসে থাকে। তো আজকের এই পদ্ধতির মাধ্যমে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের যে কোনো ইচ্ছাকে আপনারা 21 দিনের মধ্যে পূর্ণ করতে পারবেন। যে কোনো দিন হোক, যে কোনো বার হোক, মেয়েদের মাসের ওই কয়েকটা দিনেও তারা করতে পারবে, কোনো অসুবিধা নেই। মা বোনেরাও করতে পারবে, কোনো অসুবিধা নেই, কোনো বাধা নেই। শুধু কি করতে হবে, যে কোনো দিন আপনারা একটা লাল কালির পেন নিয়ে নেবেন, একটা A4 সাদা কাগজ মানে যে জেরক্স পেপার যেটা আপনারা নিয়ে নেবেন। তারপরে প্রেজেন্ট টেন্সে অর্থাৎ বর্তমান ভাবনাকে কাজে লাগিয়ে আপনাদের 3টে ইচ্ছা লিখবেন। একটি ইচ্ছা আপনারা 3বার লিখতে পারেন কিংবা 3টে আলাদা আলাদা ইচ্ছা লিখতে পারেন, কিন্তু সেটা প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। যেমন উদাহরণস্বরূপ আপনি ধরে নিন আপনার একটা সরকারি চাকরির দরকার, তাহলে আপনারা ইচ্ছাটাকে এইভাবে লিখবেন: আমি একটা খুব সুন্দর সরকারি চাকরি পেয়ে গেছি। আপনারা ইংলিশে লিখতে পারেন, বাংলায়, হিন্দিতে, যা খুশি লিখতে পারেন, সেটা কোনো ম্যাটার করে না। ওই একটি ইচ্ছাকে আপনারা 3বার লিখতে পারেন কিংবা 3টে আলাদা আলাদা ইচ্ছা লিখতে পারেন। আর একটা উদাহরণ দিচ্ছি, ধরে নিন আপনি একটা গাড়ি কিনতে পারছেন না, তাহলে আমি এরকম প্রেজেন্ট টেন্স আপনারা লিখবেন: আমি খুব সুন্দর একটা গাড়ি কিনেছি। হয়তো আপনার বাড়ি তৈরি করার ইচ্ছা, এই রকম প্রেজেন্ট টেন্সে লিখবেন যে আমি খুব সুন্দর একটা বাড়ি তৈরি করেছি। লেখার পরে আপনারা কি করবেন, 3বার ওর নিচে 3বার লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স কিংবা ধন্যবাদ বিশ্ব ব্রহ্মাণ্ড। এইভাবে 3বার আপনারা লিখবেন। তার নিচে লিখবেন 1176 1176 বা 1176, এই অ্যাঞ্জেল বা ম্যাজিক্যাল নাম্বারটাকে লিখবেন। তারপরে তার নিচে আপনারা আপনাদের ইষ্ট দেবদেবীর কে স্মরণ করে তার নামটা নিচে লিখবেন। যেমন ধরে নিন আপনি হয়তো ভগবান শ্রীকৃষ্ণকে মানেন, তাহলে আপনি লিখবেন জয় শ্রীকৃষ্ণ। আপনি হয়তো ভগবান শ্রীরামকে মানেন, জয় শ্রীরাম। বা আপনি শিবকে মানেন, আপনারা লিখতে পারেন ওম নমঃ শিবায়। এইরকমভাবে আপনারা লিখে নেবেন। তারপরে ওই কাগজটি ভাঁজ করবেন, সুন্দরভাবে ভাঁজ করে আপনারা যে বালিশে মাথা রেখে শোন সেই বালিশের কভারের ভিতরে বা বালিশের তলায় আপনারা রেখে দিতে পারেন, কিংবা আলমারির কোনো গুপ্ত জায়গায় সেই কাগজটাকে যত্ন করে রেখে দিতে পারেন। এবার যেদিন থেকে আপনারা লিখলেন ওই ইচ্ছাটিকে বা এই সবগুলোকে লিখলেন, তার পরের দিন সকাল থেকে
কিংবা সেদিনে যদি আপনারা সকালবেলা লেখেন তাহলে সেদিন রাত্রেবেলা শুতে যাওয়ার আগে থেকে ওই কাগজটা আপনারা যেখানে রেখেছেন বার করবেন। করে আপনারা যতবার খুশি 7 বার হোক, 11 বার হোক, 21 বার হোক, ওই টোটাল লেখাটাকে আপনার ইচ্ছাগুলো, তারপরে থ্যাংক ইউ ইউনিভার্স, তারপরে 1176, তারপরে জয় শ্রীরাম বা জয় শ্রীকৃষ্ণ, যেগুলো টোটালি আপনারা লিখেছেন সেগুলোকে কিন্তু মনে মনে আপনারা কিন্তু সেগুলোকে মানে বলবেন, এবং এমনভাবে বলবেন যাতে আপনাদের সেই কথাগুলো কিন্তু একদম যেন মন থেকে বা হৃদয় থেকে উঠে আসে। মানে এমন করে বলবেন আপনাদের ইচ্ছাগুলো যেন অলরেডি পূরণ হয়ে গিয়েছে। তারপরে সেই কাগজটাকে মুড়ে বা ভাঁজ করে আপনারা আপনাদের বিছানার তলায় বা আলমারি রেখে দিন। ঠিক 21 দিন এইভাবে দিনে 2 বার 3 বার যখন সময় পাবেন অবশ্যই করবেন। তবে অবশ্যই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এবং রাত্রে শুতে যাওয়ার সময় অবশ্যই ওই লেখাগুলোকে অবশ্যই পড়বেন মন থেকে। 21 দিন হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, এর সাথে সাথে আপনারা কিন্তু ভিজুয়ালাইজেশন করতে পারেন। অর্থাৎ যে জিনিসটা আপনারা চাইছেন সেই জিনিসটা কিন্তু আপনারা মানে ছবি মনে মনে একটা কাল্পনিক ছবি কিন্তু তৈরি করে নেবেন। এইরকমও আপনারা করতে পারেন, তাহলে আপনাদের ইচ্ছা কিন্তু আরও দ্রুত পূরণ হবে। তারপরে আপনারা 21 দিন পরে ওই কাগজটাকে পুড়িয়ে ফেলতে পারেন, গাছের গোড়ায় পুঁতে দিতে পারেন, জলে ভাসিয়ে দিতে পারেন, কিংবা আপনার কোনো গোপন জায়গায় আপনারা সুন্দরভাবে রেখে দিতে পারেন। বন্ধুরা, আপনারা যে এতদিন হয়তো অনেকে আছেন অ্যাফার্মেশন দিচ্ছেন, তবুও আপনাদের মনের ইচ্ছা পূর্ণ করছেন, আপনারা ভগবানের শরণাগত হচ্ছেন, তবুও আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হচ্ছেন, কিন্তু এই যে ম্যাজিক্যাল নাম্বারটা 1176 বা 1176, এই নাম্বারটা হচ্ছে সবথেকে ম্যাজিক্যাল বা মিরাক্কেল নাম্বার। এই নাম্বারটাই কিন্তু আপনাদের মনস্কামনা পূর্ণ করতে সবথেকে বেশি বা ম্যানিফেস্ট করতে সবথেকে বেশি সাহায্য করবে জীবনে। আপনারা এই প্রসেসটাকে অনুসরণ করে দেখুন, 100% আপনাদের মনস্কামনা পূরণ হবেই হবে। বন্ধুরা, আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে প্রেস করে দেবেন এবং ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দেবেন নিজের প্রিয়জনদের কাছে, যাতে আপনার সাথে সাথে তারাও উপকৃত হতে পারে। বন্ধুরা, বেল আইকনটা প্রেস করা মানে আমার ভিডিওর যে নোটিফিকেশনগুলো বা নতুন নতুন যে ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু অতি দ্রুত আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তাই বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে নেবেন। নমস্কার।